আজকে তোমাদের সঙ্গে একটা ঐতিহাসিক দৃশ্য শেয়ার করব আর সঙ্গে শেয়ার করব আজকে আমি জীবনে প্রথমবার মেনুতে গেছিলাম আর মেনুতে গিয়ে তো মেনু কার্ড দেখে আমার মাথায় পুরোই হাত। সো হ্যালো ডিয়ার টুডে আমি হেড প্লিজ ওয়েলকাম অ্যানাদার ব্লগ। তো আজকে বিকাল দেখো বেরিয়ে পড়েছি, আজকে বহুদিন পরে যাচ্ছি আমরা শুটে। তো এখন আমি ওয়েট করছি ঝিঙ্কু মামুনির জন্য, প্রত্যেকদিন আমার এখানেই ওরা ওয়েট করায়। যাই হোক আজকে বেশিক্ষণ ওয়েট করায়নি, সঙ্গে সঙ্গে চলে এসেছিল। বহুদিন পর আজকের বিকালের ওয়েদারটা কিন্তু বেশ ফুরফুরে, কি বলো, আমার তো বেশ দারুণ লাগছিল। আজকে মনে হচ্ছে একটু শুট করতে পারবো। আজকে প্রায় 1 মাস পর আজকে আমরা বেরিয়েছি সবাই শুট করতে। বহুদিন পর সবাই এক জায়গায় হলাম, তাও আবার ঝগড়াঝাটি নিয়ে হাজির। ওই দেখো ঝগড়া করছে ওরা, আর আমি এখানে শুট করে বেড়াচ্ছি। এ পিয়া, কেমন আছিস? হ্যাঁ হ্যালো। না 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 এখন হবে না, আমি একটু শুটে ব্যস্ত আছি। বুঝতে পারছি নরেন্দ্র মোদী আসবে, তো কি করবো, বৃষ্টি হচ্ছে, ছাতা পাঠা দিতে বলেছিল আমাকে, তো আমি টাইম পাইনি এখন। ঠিক আছে ওনাকে বল, আমি পরে গিয়ে মিট করে নেবো। ঠিক আছে, এখন আমি জরুরি একটা কাজে আছি। হ্যাঁ নরেন্দ্র মোদীর কথাই বলছি, আমি এখন যেতে পারছি না, পরের শিডিউলে দেখবো। হ্যাঁ তোমরা কি কেউ বলতে পারবে আমার হাতে এটা কি পাতা? যে বলতে পারবে হাত তোলো। তো চলো তোমাদের সঙ্গে যে ঐতিহাসিক দৃশ্যটা শেয়ার করার কথা বলেছি অলরেডি কি তুমি শেয়ার করে নিয়েছি। দেখো কত সুন্দর, ও মাই গড। আমার মাঝে মাঝে বিকালটা না একটু দার্জিলিং ফিল করে, কেন জানি না। তো চলো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আগে আমরা সেখানে যাই। তো চলে এসেছি গোবরডাঙ্গার মেনুতে। তো আমার কোনো প্ল্যান ছিল না, এদের জন্যই আসতে হচ্ছে। যাই হোক যাই, আমি ফার্স্ট টাইম যাচ্ছি মেনুতে। তো মেনু কার্ডটা দেখে তো আমার জাস্ট আমার রেস্টুরেন্টটা দেখে যা মনে হলো, আমি মনে হয় জীবনে সবার লাস্টে সেই রেস্টুরেন্টে, ঠাকুরনগরে সবাই মনে হয় রেস্টুরেন্টে গান্ডা পিন্ডে 14 বার সে খাওয়া হয়ে গেছে। আমার বান্ধবী ভীষণ হাইজেনিক, দেখো খাবার দেওয়ার আগে আগে হাত ধুচ্ছে, মানে মেনটেন আগে তারপরে খাওয়া দাওয়া। বান্ধবী যাই হোক, তোর কোনোদিনও করুণা হবে না। রেস্টুরেন্টের ভেতরটাতে বেশ ভালোই সুন্দর, অনেকটা ডিবাবি ফিল হচ্ছিল, কিন্তু জানি না খাবার দাবারের অবস্থা কেমন হবে। তো মেনুতে এসছে আর মেনু করে হাত দেবো না তা কখনো হয়? তো মেনু কার্ডটা একটু দেখছিলাম, দেখে আর কি হবে, সেই খাবো তো আমরা বিরিয়ানি। তো যাই বলে বিরিয়ানি খুব কস্টলি ছিল, একদম যে কম প্রাইস সেটা নয়। আচ্ছা তোমরা বলো এদের চেহারা দেখে কি মনে হচ্ছে যে এরা কাঁচা লঙ্কা লাভার? তারপরেও দেখলাম না, এরা বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা খায়। জাস্ট ভালোই লাগলো ব্যাপারটা, যে আমার মতন অনেকে লঙ্কা ভালোবাসে, কিন্তু আমি কখনো বিরিয়ানির সাথে লঙ্কা ট্রাই করিনি। এদের দেখে মনে হচ্ছিল একটু ট্রাই করি, কিন্তু লজ্জায় বলতে পারছিলাম না, কারণ মাত্র 2টো লঙ্কাই দিয়েছিল। তো চলো এখানকার বিরিয়ানি রেটিং তোমাদের আমি দিয়ে দিই। তো আমার কাছে বিরিয়ানিটা খুব খারাপও লাগেনি, খুব ভালোও লাগেনি, মোটামুটি রেটিং 100 আউট অফ 60। তো আমরা এখন এখান থেকে সোজা যাবো আর একটা সুন্দর ক্যাফেতে, বিয়েবাড়ি ক্যাফে। তো তোমাদের সেখানে নিয়ে যাবো চলো। ক্যাফেটা কিন্তু জাস্ট দারুণ মানে দারুণ। এটাও জামদানিতে, আর এটাই আমরা এসেছিলাম গোবরডাঙ্গাতে। তো যাওয়ার আগে আমরা একটু মুখোশিদ্ধি করবো না তা কখনো হয়? ক্লিনিকে টাটা জানিয়ে চলে গেছিলাম মৌরি আর মিষ্টির কাছে, একটুখানি হাতে নিলাম, খেলাম, জাস্ট অসাধারণ লাগছিল পুরো বিকেলটা, বাস দারুণ। তারপর বললাম তোমাদের যেই কথা সেই কাজ, চলে এসেছি আমরা বিয়ে বাড়ির ক্যাফেটা এসেছিলাম যে একটু সময় কাটাতে, কারণ বান্ধবী ট্রেন ধরবে। তো ট্রেন ধরার আগে কোথাও তো বসতে হবে, প্ল্যাটফর্মে বসলেও বসতে হবে, ক্যাফেতে বসলেও বসতে হবে। তাই বান্ধবীর জন্য একটু সময় কাটিয়ে তারপর আমরা যে যার মতন বাড়ি চলে গেছিলাম। তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ, এনজয় করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার, সাবস্ক্রাইব করো। আই লাভ ইউ গাইস, আই লাভ ইউ অল।